প্রেমময় ইবাদত হজ। প্রতি বছর লাখ লাখ মুসলিম মক্কায় আসেন প্রভুর দরবারে লাব্বাইক বলতে, কালো গিলাফে মোড়ানো কাবাকে এক নজর দেখতে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তাওয়াফ ও সাই করেছিলেন, আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে এসে হজ করতে চান রসুল প্রেমী ধর্মপ্রাণ মুসলিমগণ। এবারের পবিত্র হজ পালনে বিশ্বের 200টিরও বেশি দেশ থেকে প্রায় 18 লাখ হাজি হজ করতে এসেছেন। রবের দুয়ারে লাব্বাইক বলে হাজিরা দিতে এসেছেন। বাংলাদেশ থেকে এবার প্রায় 85,000 হাজি হজ করতে এসেছেন। হজের বিভিন্ন দিক নির্দেশনা সহ খোঁজ খবর জানাতে সময় টিভির পক্ষ থেকে হজে এসেছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল 8 জিলহজ মিনায় রাত যাপনের মধ্য দিয়ে। মক্কায় তাওয়াফে কুদুম করে 7 জিলহজ সন্ধ্যা থেকেই মিনায় যাওয়া শুরু করেছিলেন হাজিরা। উদ্দেশ্য 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে এখানেই কোরবানি দিতে নিয়ে এসেছেন। মসজিদুল খায়েফ এই জায়গাতে অবস্থিত এবং মিনার প্রান্তরেই ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি দিতে নিয়ে এসেছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই জন্য এই প্রান্তরে মুসলমানদের দোয়া কবুল হয়। নিয়ম অনুযায়ী আমরা 8 জিলহজে মিনায় উপস্থিত হয়েছি। হজের সার্বিক ব্যবস্থাপনা প্রতি বছরের ন্যায় এবারও ছিল সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ। বাংলাদেশি হাজিদের সাথে কথা বলেছি, তারা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। কথা বলেছি বাংলাদেশি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথেও, তারা জানিয়েছেন অন্যান্য বারের চেয়ে এবার আরও উন্নত হয়েছে হজ ব্যবস্থাপনা। হজ ব্যবস্থাপনার বিষয়ে সময় টিভির সাথে কথা বলেছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি, ধর্মসচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। 9 জিলহজ ফজর নামাজ আদায় করেই আরাফাতের ময়দানের দিকে রওনা হই আমরা। সেখানে মসজিদে নামিরায় হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের খতিব ডক্টর মাহের আল মুয়াইকিলি। তিনি হজের উদ্দেশ্য, ইসলামী শরীয়তের দিক নির্দেশনা জানিয়ে নিপীড়িত ফিলিস্তিন ও গাজাবাসীদের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, যে হজের মূল বিষয় রয়েছে আরাফায়। আরাফায় অবস্থান করা হজের অন্যতম ফরজ। আরাফায় অবস্থান না করলে হজই আদায় হবে না। এখানে 1 আজান ও 2 একামতে জোহর ও আসর নামাজ আদায় করেন হাজিরা। সন্ধ্যা পর্যন্ত কায়মন বাক্যে নিজের ও পরিবারের জন্য দোয়া করেন তারা। সন্ধ্যার পর মাগরিব না পড়েই মুজদালিফায় রওনা হই আমরা, কারণ আমাদের মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা আদায় করতে হবে। মুজদালিফায় পৌঁছে জিকির আজকার করে ও বিশ্রাম নিয়ে রাত যাপন করি আমরা। 10 জিলহজ ফজর নামাজ পড়ে সূর্য ওঠার অপেক্ষায় থাকি। এরপর মিনার পথে রওনা হই। মুজদালিফা থেকে মিনা হেঁটেই যাওয়া যায়। মিনার পথে পাথর সংগ্রহ করেছিলাম, কেউ কেউ মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করেছেন। 10 জিলহজ মিনায় পৌঁছে প্রথমে বড় জামরায় পাথর নিক্ষেপ করি। কোরবানি করে মাথা মুন্ডন করার পর ইহরাম খুলে ফেলি। 11 জিলহজ 3 জামারাতে পাথর নিক্ষেপ করি। পরের দিনও একই কাজ করেছি। এর মধ্য দিয়ে শেষ হলো হজের কার্যক্রম। মক্কায় হজের আনুষ্ঠানিকতা শেষে পবিত্র রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে এখন সময় আপনাদেরকে নিয়ে যাবে মদিনায়। সঙ্গেই থাকুন সময়ের।